তার শোভাযাত্রা মানে গায়ে কাঁটা দেওয়া সেই মুহূর্ত। আলো নিভে আবার জ্বলে ওঠে মশাল। ভক্তদের সঙ্গে নেচে ওঠেন স্বয়ং দেবী বামা কালীও, শান্তিপুরের মূল আকর্ষণ। এই কালী পুজোর ইতিহাস জানেন? কেন এমন অদ্ভুত নাম? পুজোর সময় তেমন নয়, দেবীর নিরঞ্জন দেখতে আসেন সব থেকে বেশি ভক্ত। কেমন হয় সেই আয়োজন? মায়ের নিরঞ্জনের পথে জ্বলে ওঠে আলো, সেই আলোতেই ফুটে ওঠে মায়ের অপরূপ সুন্দর রূপ। শান্তিপুরের মাকে পুজো করা হয় বামা কালী রূপে। এই মূর্তির বিশেষত্ব হলো শিবের বুকে তার বাম পায়ের অবস্থান, সেই থেকেই নাম বামা কালী। মা ভীষণ উগ্ররূপিণী হলেও তিনি পূজিত হন ভালোবাসার সাথে। শান্তিপুরে মাকে পুজো করা হয় বামা কালী রূপে, আর সেখানেই মাকে নিয়ে রীতিমতো নাচ গান হয়, অর্থাৎ ভক্তদের সঙ্গে নাচেন মাও। হঠাৎ মায়ের নাচের কথা শুনে অবাক হতে পারেন যে কেউ, কিন্তু এই মোটেই গল্প কথা নয়। শান্তিপুরে প্রতি বছর এই দৃশ্যই দেখতে প্রচুর মানুষ যান, ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। শান্তিপুরে দেবীর আরাধনা কিন্তু টানা 4 থেকে 5 দিন চলে না। পুজোর পরদিনই নিরঞ্জনের প্রস্তুতি শুরু। তার রুদ্ররূপ, সুবিশাল চেহারা, বিসর্জনের আগে শোভাযাত্রার সময় তার নাচ দেখে যেন শিহরণ জাগে দর্শনার্থীদের শরীরে। পুজোর পর অঞ্জলি হয়ে গেলে মায়ের মূর্তিকে মণ্ডপের বাইরে নিয়ে আসা হয়, নিরঞ্জনের প্রস্তুতি নেওয়া হয়। এরপর ঘাট পর্যন্ত নিয়ে যেতে যেতে নাচের আয়োজন। মায়ের মূর্তি একটি বাঁশের মাচায় করে ঘাড়ে বয়ে নিয়ে চলেন ভক্তরা, সে দেখার মতো। তাদের পিছন পিছন আরো অগণিত ভক্তের ঢল নামে, কাঁধে বাঁশ থাকা অবস্থাতেই লাফিয়ে লাফিয়ে নাচের ভঙ্গি করেন, নেচে ওঠেন মা কালীও। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দূর থেকে ক্যামেরাবন্দি দৃশ্য দেখতে অভূতপূর্ব লাগে। প্রতি বছর শান্তিপুরে এই দৃশ্য দেখার জন্য কত মানুষ অপেক্ষা করে থাকেন। শান্তিপুরে বামা কালীর পুজোর পরদিনই এই নাচ হয়। ঐতিহ্যবাহী পুজোর পরদিনই নিরঞ্জন হয়ে যায়, সেদিনকেই এই নাচের আয়োজন। আর ভক্তদের হাতে যে মশাল থাকে, সেই আলোই যোগায় মায়ের নিরঞ্জনের পথের আলো। তাতেই আলোকিত হয়ে ওঠে চারপাশ। সে যেন রহস্যময় লাগে। প্রথম বাংলা ব্যুরো।